নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এবার সব দায় এসএসসির বলে চেয়ারম্যানকে জেলে পাঠানোর কথা বলা হলো। শিক্ষক নিয়োগ মামলায় যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক। এবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার এজলাসে ডেকে পাঠানো হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলায় তীব্র ভর্ৎসনার মুখে পড়ে এসেছি। এসএসসি জানায় যে ভূগোলে ওবিসি মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি। যদিও জবাবের পর বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে এটা এসএসসির ভুল, তার দায় এসএসসির। গ্রেফতার করে জেলে পাঠাবো চেয়ারম্যানকে এজলাস থেকে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মন্তব্য করেন যে নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্যপদ ঠিক হয়, ঘোষিত শূন্যপদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্যপদ। তাহলে এখন কেন এসএসসি বলছে যে ভূগোলে শূন্যপদ নেই? বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে যদি এসএসসি চেয়ারম্যান সমাধান করতে না পারেন, আদালত তা মেনে নেবে না। ভূগোলের আসন নিয়ে এসএসসি রাজ্য সরকার নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেটা তাদের সমস্যা। এসএসসি কিসের জন্য এই ধরনের সমস্যা যাতে না হয় তা দেখার জন্যই। এসএসসির জন্য সমস্যা তা মেটাতে হবে এসএসসিকে। আদালতের নির্দেশ মতো উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকায় প্রত্যেককে চাকরি দিতে হবে, সে সুযোগ দিচ্ছে আদালত। চাকরি এরপরে না পেলে হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন যে কাউন্সিলিং এসএসসি করে স্কুল বাছাইয়ের জন্য, তা না হলে নির্দিষ্ট ক্যাটাগরির শূন্য পদ নেই কেন? রাজ্য সরকার অনুমতি দিলে আমরা করে দেব, যা আদালতের কাছে আদেশ প্রার্থনা করতে হবে কেন? ভূগোলের ৪৪টি শূন্য পদে ৩৬টি নিয়োগ সম্পূর্ণ। বাকি নিয়োগের ক্ষেত্রে এসএসসি সমস্যায় থাকলে সমস্যা তাদেরকে মেটাতে হবে। বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে কোনো অজুহাত দেখাবেন না। কেন কার্যকর হয়নি নির্দেশ? তা না হলে কিভাবে কাউন্সিলিং করলেন? আপনারা কি ক্ষমতা রয়েছে জানার দরকার নেই। আদালতের নির্দেশ পালন করতে হবে, এখান থেকে আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশ দেব। এরপরে বিচারপতির বেঞ্চ ডেপুটি শরীফকে ডেকে পাঠায়। এসএসসির আইনজীবী অনুরোধ জানিয়ে বলেন যে আমাদের কথা শুনুন। বিচারপতি চট্টোপাধ্যায় বলেন যে এতদিন গেল নির্দেশ কার্যকর হয়নি কেন? আগামী আগামী 16 মে মামলা রাখা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। নির্দেশ কার্যকর করা হয়েছে কিনা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তারা। সুতরাং বোঝা যাচ্ছে যে এসএসসি কিন্তু একের পর এক ভুল ধরা পড়ছে হাইকোর্টে এবং বিভিন্নভাবে তারা কিন্তু ভৎসনার সম্মুখীন হচ্ছেন। আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।